কাজ পাওয়ার ব্যাপারে আমরা কথা বলবো, আর আস্তে আস্তে করে আপনারাও কাজ করতে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো প্রথমে এতটুকু কাজ করার চেষ্টা করবেন যেন কন্টিনিউ আমি ফাইবারে যেদিন অ্যাকাউন্ট করলাম এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি অ্যাকাউন্ট করার পরে আমি গিগ আপলোড করলাম, গিগ আপলোড করার পরে আমি গিগ আপলোড করার আগে না, গিগ আপলোড করার পর থেকে যেদিন আমার গিগ আপলোড করা কমপ্লিট ওই দিন থেকে আমার আর ওই ফাইবার অ্যাকাউন্ট আমি অ্যাক্টিভ থাকি না এমন কোনো দিন থাকা যাবে না। কন্টিনিউ আমি অ্যাক্টিভ থাকবো, কন্টিনিউ যা যা করণীয় ফাইবারের জন্য আমি সব কিছু করে যাব। কিন্তু একটা জিনিস সব সময় মনে রাখবেন, এই জিনিসটা কখনোই বেশি আর্নিংয়ের জন্য, বেশি কাজ পাওয়ার জন্য, র্যাঙ্কিং করার জন্য বা কোনো কিছুর একটার জন্য, কোনো একটা স্বার্থের জন্য কখনো যেটাকে বলে দুই নাম্বারি, যেটাকে বলে চোরামি, যেটাকে বলে ফলস আইটেম, এগুলার মধ্যে কখনো যাবেন না। এই বিষয়টা আমি সব সময় সবাইরে না বলি, এই কাজটা কখনোই করা উচিত না। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট তৈরি সংক্রান্ত কারো কোনো যদি সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে করবেন, যদি না থাকে তাহলে আমরা অন্য টপিক্সে যাব, ফাইবারের এই পরের টপিক্সে যাব। এই আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম আরো অনেক আগে, গ্রাফিক্স ডিজাইন নিয়ে। এখন কি এটা মডিফাই করা যাবে? গ্রাফিক্স ডিজাইন রিলেটেড? জি জি। এখন কি মডিফাই করতে চাচ্ছেন? বলতে এখন তো মার্কেটিং করতেছি, তাহলে এটা- এখন মার্কেটিং বলতে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট কাস্টমাইজেশন কমপ্লিট করছেন, তারপরে আপনি যে কাজটা করছেন অ্যাকাউন্টে গিয়ে আপলোড করছেন, তাই তো? যে একটা গিগ আপলোড করছিলাম। এখন আপনি কোন রিলেটেড গিগে আপলোড করছেন? ফ্লায়ার নিয়ে। ফ্লায়ার। এখন কি আপনি ওইটাকে ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজেই করবেন না ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করবেন? এখন গ্রাফিক্স এটা আপাতত মানে ইউজ করতেছি না, আর প্র্যাকটিসও না, এখন তো মার্কেটিং করতেছি, যখন মার্কেটিং এ আপনি, থাকবো। আমি আপনাকে প্রশ্ন করছেন আপনি মূলত কোন রিলেটেড কাজটা ফাইবারে করবেন? আপনি কি অনলি গ্রাফিক্স নিয়েই কাজ করবেন ফাইবারে, না আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন ফাইবারে, না দোনোটা মিলাই আপনি একসাথে কাজ করবেন, কোনটা? দুইটা মিলে কি করা যাবে? যাবে না ভাই, কোনো শব্দ নাই, যাবে। কিন্তু দুইটা মিলাইয়া ফাইবারে কাজ করলে আপনার অ্যাকাউন্টকে মূলত ইন্টারন্যাশনাল যত ক্লায়েন্ট বা বায়ার আছে তারা আপনাকে অতটা গুরুত্ব দেয় না, কারণ ওনারা মনে করে আপনি কোনোটাই অনেক স্পেশালিস্ট না। তাহলে ডিজিটাল মার্কেটিং বাদ, ডিজিটাল মার্কেটিং করবো ভাই, ইয়া গ্রাফিক ডিজাইনার বাদ দিয়ে দেবো। তাহলে আপনি যদি বাদ দিতে চান তাহলে আগে যেটা করতে হবে, আগে আপনার গ্রাফিক্সের গিগ ডিলিট করতে হবে। ডিলিট করার পরে ওই গিগে আবার ডিসক্রিপশন চেঞ্জ করতে হবে। আপনি যখন গিগটা ডিলিট করে ফেলবেন আপনার কোনো গিগ থাকবে না, জিরো হয়ে যাবে গিগ। তখন আপনি আবার করতে জি। পারবেন, মানে গিগ আপলোড করতে গেলে আপনি বিকাম এ সেলার অপশন আসবে, তখন আপনি আপনার অ্যাকাউন্টটাকে আবার ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনি প্রস্তুত করতে পারেন। ডিজিটাল মার্কেটিং আপনার জি। কী কী স্কিল আছে ইত্যাদি ইত্যাদি সব রেডি করে তারপরে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের গিগ আপলোড করে কাজ করতে পারেন। আর যদি আপনি মনে করেন জি। যে না ভাই আমি দুইটা নিয়েই কাজ করব, তাও করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনার বেসিক্যালি বিষয় হলো বিগিনার লেভেলে দুইটা মিলে একসাথে কাজ করতে গেলে আপনি গ্রাফিক্স করবেন না ডিজিটাল মার্কেটিং করবেন, দুইটা নিয়ে বিভ্রান্ত হইতে হবে, এক। দ্বিতীয়ত কথা, গ্রাফিক্সের জন্য যেটা করতে হয় কন্টিনিউ ডিজাইন করতে করতে আপনার হাত চলে আসতে হবে, যেন আপনি কোনো একটা ডিজাইন দেখার সাথে সাথে আপনি করতে পারতেছেন, এরকম হাত আপনার মানসিকতা চলে আসতে হবে। এই ক্ষেত্রে আপনার কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। আর যদি মনে করেন না আমি গ্রাফিক্স নিয়ে কাজ করবো না, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবো, তাহলে আপনার যেটা করতে হবে এটা নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। যদি মনে করেন প্র্যাকটিক্যালি আমি কাজ করি না, অনেকে আছে ভাই আমি তো ভাই রিটার্গেটিং অ্যাড ক্যাম্পেনিং, যেমন ফেসবুকে যদি মাঝে মাঝে বলি, অনেকে আছে বলে ভাই আমি এটা পারি ওইটা পারি, অনেকে বলে ভাই আমি তো লিড জেনারেশন পারি, আমি তো বাল্ক ইমেল কালেকশন করতে পারি, কারণ কি সে দেখছে পারি। কিন্তু তখন যাকে তখন কালেক্ট করার জন্য কাজ দেওয়া হবে এবং তাকে যখন দেওয়া হবে যে এই জায়গার থেকে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ ইমেল কালেক্ট করে দাও, তখন সে বুঝবে যে 5 লক্ষ ইমেল কালেক্ট করা কত কষ্টের কাজ। কিন্তু একবার দেখলে তো মনে হয় এটা তো পানির মতো সহজ, কাজ তো পারি, কিন্তু বাস্তবে কাজটা করা দরকার ভাই। যেমন আপনাদেরকে আমি কিন্তু প্রথম দিনেই বলছি আপনারা একটা টিম করেন, টিম করে আপনারা ওই জায়গায় আলোচনা করেন, অনেক এক্সপার্টিস থাকতে পারেন, যে যে বিষয়ে এক্সপার্ট আছেন ওই বিষয় নিয়ে আলোচনা করেন। এটার পিছনে কারণ ছিল একটাই, যে আপনারা যখন টিম করে নিজেরা নিজেরা আলোচনা করবেন, কে কারো মধ্যে কিছু এক্সপার্টিস আছে, একটা জিনিস সবসময় মনে রাখবেন,
আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই এই যেহেতু মানে ফ্রিল্যান্সিং জগতে আসছে, কেউ না কেউ কিছু না কিছু খুব ভালো পারে। এবং অনেক ব্যক্তি আছেন এই জায়গায় যারা আছে, অনেক ব্যক্তি আছে, আমি শিওর এই যে ব্যাচ, আমার যে এখন লাস্ট পর্যায়ে আমরা যে ব্যাচগুলো করাচ্ছি, এই ব্যাচগুলোর অনেক স্টুডেন্ট আছে অন্য অন্য অনেক জায়গার থেকে কোর্স করে তিতাতিত হয়ে আইছে। শিওর আমি, কে কীভাবে নেবেন আমি জানি না, শিওর ওভার শিওর আমি। অন্য জায়গার থেকে কোর্স করছে, ওই জায়গার থেকে 5-7টা ক্লাস করে পর আরেক জায়গায় করছে, আরেক জায়গা থেকে করার পর আবার এই জায়গায় আইছে। তার মানে কি, এরা অনেকেই কিন্তু অনেক বিষয় জানে। এবং ইউটিউব ঘাটতেছি আমরা, এই যে যারা জানি, যখন এই জায়গায় কিন্তু আমরা ক্লাসে এইগুলো আমাদের মধ্যে যে প্রতিভাটা আছে, এটা কিন্তু আমরা ক্লাসে কেউ প্রকাশ করি না। আবার অনেকে মনে করে যে না, এই জায়গায় আবার বললে আবার ভাইয়া যদি ভুল ধরে, অনেক ব্যাপার স্যাপার আছে। কিন্তু যখন আপনারা টিম ওয়ার্ক করা শুরু করবেন, নিজেদের মধ্যে আলোচনা শুরু করবেন, দেখবেন ওই আলোচনাগুলো বাইরে হয়ে আসবে, ওই কথাগুলো চলে আসবে। যাই হোক, চলেন। গত ক্লাসে আমরা মূলত ফাইবারের অ্যাকাউন্ট কিভাবে করে তৈরি করতে হয় এই বিষয়টা আমরা বেসিক্যালি দেখাইছিলাম। ফাইবারের অ্যাকাউন্ট তৈরির পরের স্টেপগুলো কি, এই বিষয়গুলো আমরা একটা একটা করে জানবো। আর 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, আগামী 8 তারিখ আপনাদের সাথে আমার ইনশাল্লাহ বিদায় হবে। 10 তারিখ থেকে আমার এই টাইমে অন্য একটা ক্লাস আছে, ওই ক্লাসটা কন্টিনিউ চলবে। 10 তারিখের আগে হয়তোবা মাঝে ট্রাই করব, পরপর 2-3টা ক্লাস নিয়ে দেবো, অথবা 10 তারিখের পরে মাঝে মাঝে আপনাদের সাথে সাপ্তাহিক হয়তোবা 2-একটা আলোচনা হইতে পারে যদি আপনাদের প্রয়োজন হয় কখনো। এই চলেন তাহলে আজকের এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। একটা মিনিট, একটু পেটা দিয়ে নিই। ওকে, চলেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে বেসিক্যালি কথা বলবো সেই বিষয়টা হলো ফাইবারে আমরা অ্যাকাউন্ট করার পরে ফাইবারে আমাদের কি করতে হবে, গিগ পাবলিশ করতে হবে। আমাদের যখন অ্যাকাউন্টের সংক্রান্ত বিষয় আমরা গত ক্লাসে মোটামুটি একটা ব্যক্তিকে আমরা অ্যাকাউন্ট করে কমপ্লিট করেছিলাম, যে অ্যাকাউন্টটা কিভাবে করে করতে হয়, প্রথমে কোন স্টেপের পর কোন স্টেপ, সেই ডিসক্রিপশনটা কিভাবে করে দিবে, এ টু জেড আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের আলোচনাটা একেবারে ছোট একটা আলোচনা করব, কিন্তু বাড়ির কাজ আছে। আমি বাড়ির কাজটা আগামী ক্লাসে প্রত্যেকের বাড়ির কাজটা আমি দেখতে চাইব, এবং ইনশাল্লাহ আমি দেখব। আগামী ক্লাসে যে বাড়ির কাজটা আমি চাচ্ছি বেসিক্যালি, সেই কাজটা হলো আমরা ইউটিউব মার্কেটিংটাকে এ টু জেড আমরা শিখছি। ইউটিউব মার্কেটিংয়ের আমরা 3টা গিগ আমরা অলরেডি তৈরিও, মানে 3টা গিগের টপিকস আমরা শিখছি। বাল্ক ইমেলটা আমরা কমপ্লিটলি শিখছি, 2টা স্টেপ, তার মানে 3 আর 1 4। এবং আমরা লিঙ্কডইন লিড জেনারেশন বেসিক পার্টটাও আমরা মোটামুটি শিখছি। এই মোটামুটি 5টা গিগ আপলোড করার মতো অ্যাবিলিটি এই মুহূর্তে আমাদের তৈরি আছে। এর মধ্যে একেবারে আমাদের বাল্ক ইমেলটা প্রপারলি সবাই পারে, আমি শিওর। এবং আপনারা অনেকে ইমেল কালেক্ট করতেছেন, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যেন আপনারা প্র্যাকটিস করতেছেন। তবে আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করতেছে মানিক ভাই, আমি যতটুকু শিওর, কারণ সে এক্সেল শিট থেকে শুরু করে সমস্ত ট্রাই করতেছে। তবে আপনারা এই প্রক্রিয়াটা ধরে রেখে যদি ইমেলগুলো কালেক্ট করা কমপ্লিট করতে পারেন, তাহলে খুব ভালো কিছু হবে। তার মানে আপনার ইমেলগুলো একবার কালেক্ট করে রাখতে পারলে আপনারা হাজার হাজার বার, লাখ লাখ বার সেল করতে পারবেন। এর মধ্যে যারা একটু এক্সপার্ট, যেমন ওবায়দুর ভাই, যদি এই ইমেলগুলো সব একসাথে হাতে পায় আর সে যদি গিগ খুলে প্রপারলি গিগ, তাহলে সে এমন আছে কন্টিনিউ সেল থাকতে পারে তার। এবং 5 দিনের জন্য মানুষ যদি ডেলিভারি টাইম দেয়, সে 1 দিনে ডেলিভারি করে দেবে, তার কাছে ইমেল আছেই। তো যাই হোক, আমি আপনাদের এই কালেকশনের কাজটা আমি না দিয়েও পারতাম। আমার কাছে একেবারে সারা বাংলা, সারা পৃথিবীর প্রত্যেকটা আমাদের মানে পোস্ট কোড অনুযায়ী ইমেল কালেক্ট করা আছে। তাতে আমার ইমেল আসছে মোটমাটে 3,52,300 ইমেলের প্লাস আছে। এই ইমেল আমার কাছে আছে। আমি কিন্তু আপনাদেরকে বলতে পারতাম, ভাই আপনাদের এত কষ্ট করে ইমেল কালেক্ট করা লাগবে না, নিয়ে নেন,
কিন্তু না ভাই, আপনারা কষ্ট করেন, এই কষ্টের এই পরিশ্রমের ফলাফলটা আপনারা পাবেন। একটা সময় মনে হবে এত কষ্ট করে ইমেলগুলো কালেক্ট করছি, এগুলো কাজের, এগুলো লাগবে। যাই হোক, এই টপিক্সটা আমরা কমপ্লিটলি পারি। আমরা ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করা, এটা আমরা কমপ্লিটলি পারি। তারপরে আমরা সেকেন্ড যে বিষয়টা আছে, আমরা ফাইবারের পেইড প্রমোশনটা আমরা পারবো আশা করি, আমি শিওর। অর্গানিক প্রমোশনটা আপনাদের একটু কষ্ট হবে, ফেসবুক মার্কেটিংটা আরও একটু ক্লিয়ার হইলে অর্গানিক প্রমোশন হোক আর ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়ায় পেইড প্রমোশন করেই হোক, তার টার্গেট ফিল আপ করে দেওয়া, এটা করে দেওয়া যাবে। এটা নিয়ে আমরা আরেকটু কথা বলবো পরে। চলেন তাহলে আজকে আমরা যেই কাজটা, বাড়ির কাজটা করাবো, সেই কাজটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের গিগ তৈরি করা বাড়ির কাজ। ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের জন্য, গিগ তৈরি করার জন্য আমরা বেসিক্যালি যেই কাজটা করব, সেই কাজটা হলো প্রথমে ফাইবারের অ্যাকাউন্ট যদি তৈরি করা হয়ে যায় টোটালি কমপ্লিট, তখন আমরা ফাইবারের সার্চ বারে, এই যে ফাইবারের সার্চ বার আছে, এই সার্চ বারে আমরা সার্চ করব ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। আমি সার্চ করলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট। যখন আমি এই জায়গার থেকে সার্চ করলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তখন আমাদের অনেকগুলা গিগ চলে আসছে। আমরা এই গিগগুলার মধ্যে যেই গিগগুলা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ বাটনটা আছে, এই গিগগুলো আমি কি করব, ওপেন করব। ধরেন এই একটা গিগ আছে, যাক এই গিগ দরকার নাই। ধরেন এই একটা গিগ আছে, এই গিগটা ওপেন করলাম। এই একটা গিগ আছে ইউটিউব চ্যানেল ডিজাইন, এটা ওপেন করি। তারপরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট ফুল সেট আপ, একটা গিগ আছে। এইভাবে করে আপনি কয়েকটা গিগ আপনার জন্য ওপেন করা দরকার, কয়েকটা গিগ। এই গিগগুলো যখন আপনার ওপেন হবে, ওপেন হওয়ার পরে এখন প্রশ্ন আসতে পারে, আমরা অনেকেই আছি মনে করি আমি তো কপি করলে কোনো সমস্যা নাই, আমি কপি করি। একটা জিনিস আজীবন মনে রাখবেন ভাই, চুরি বিদ্যা চুরি করাটা ভালো না, তবে শেখাটা ভালো। এই ক্ষেত্রে আমরা যখন এই গিগগুলো ওপেন করলাম, কয়টা গিগ ওপেন করছি, একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম আপনি 5-7টা গিগ ওপেন করেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট রিলেটেড। এই 5-7টা গিগ ওপেন করার পরে আপনি যে কাজটা করেন, এই জায়গার থেকে একটা ওয়ার্ড ফাইল নেন। ধরেন আমি নিলাম ওয়ার্ড ফাইল। ওয়ার্ড ফাইলটা নেওয়ার পরে একটা গিগ আমরা যখন শুরু করব, এই গিগের মধ্যে কয়টা স্টেপ থাকবে। একটা গিগ আমরা যখন শুরু করব, লেখা শুরু করব, তখন আমাদের একটা গিগের মধ্যে প্রথম যে স্টেপটা থাকবে, আমাদের প্রথম যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো টাইটেল। 1 নাম্বার টাইটেল আমাদের গিগের জন্য আমাদের তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আমরা অনেকগুলা টাইটেল আমি দেখব। অনেকগুলা টাইটেল দেখার পরে এসইও ফ্রেন্ডলি, আমি এই ক্ষেত্রে আপনাদের এসইও ফ্রেন্ডলি বললে মাথার উপর দিয়ে চলে যাবে, আমরা টাইটেলটাই মনে করি। যেন অনেকগুলা টাইটেল দেখবো, এই টাইটেলের মধ্যে সবচেয়ে ভালো যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমরা কি করব, বেসিক্যালি চয়েস করব। তাহলে 1 নম্বরে আমাদের যে কাজটা করতে হবে টাইটেল। 2 নাম্বারের স্টেপ, সেকেন্ড স্টেপ আমাদের জন্য ডিসক্রিপশন। 3 নাম্বার স্টেপ আমাদের জন্য কি, প্রাইজিং বা প্যাকেজ। এবং 4 নাম্বার স্টেপ আমাদের জন্য পিকচার বা ইমেজ, যেটাই বলি না কেন। এই 4টা স্টেপ আমাদের গিগের জন্য মোস্ট, ভাইয়া প্লিজ আরেকবার প্রথম থেকে একটু বলেন না, মিস হয়ে গেছে। আমাদের এই 4টা স্টেপ আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে 1 নাম্বারটা কি ছিল, টাইটেল, আমাদের গিগের টাইটেল। 2 নাম্বারটা ছিল ডিসক্রিপশন। 3 নাম্বারটা ছিল প্যাকেজগুলো, আমাদের যে গিগে আমরা যে গিগটা তৈরি করব, এই গিগের জন্য আমাদের কিছু প্যাকেজ থাকবে। প্যাকেজ বলতে কি, আমি কি কি সার্ভিস দিতেছি, এই সার্ভিসগুলোর প্যাকেজ কি কি, মানে কত টাকায় আমি কতটুকু সার্ভিস দিব, এই বিষয়টা থাকবে। 4 নাম্বারে থাকবে আমাদের ইমেজ। এই 4টা বিষয় আমাদের প্রপারলি রেডি করতে হবে। রেডি করার জন্য প্রথম 1 নাম্বার বিষয়টা হলো টাইটেল। এই ক্ষেত্রে আমি এই গিগটা ওপেন করলাম, এর টাইটেলটা আমি দেখলাম। এই টাইটেলে কি করছে, আই উইল, এটুকু প্রত্যেকটা গিগে অটোমেটিকলি থাকবে। এরপরে এতটুকু আমাদের লিখতে হবে। তার মানে এই জায়গায় উনি কি করছে, ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এই জায়গায় একটা কিওয়ার্ডও ব্যবহার করছে, ক্রিয়েট ইউটিউব চ্যানেল। 2 নাম্বার লোগো, ব্যানার, ইন্ট্রো, উনি এই জায়গায় কি করবে, লোগো, ব্যানার, ইন্ট্রো উনি তৈরি করে দেবে, এটা ওনার টাইটেল। উনি এই জায়গায় লিখতে পারতো যে আই উইল ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এই পর্যন্তই হইতো, কোনো সমস্যা নাই। উনি এই জায়গায় লিখতে পারতো যে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, এইটাও হইতো। কিন্তু উনি ওনার মতো করে উনি এই টাইটেলটাকে একটু কি করতে চাইছে, একটু এসইও ফ্রেন্ডলি করার জন্য ওনার জায়গার থেকে উনি যতটুকু ভালো মনে করছে তাই উনি ব্যবহার করছে, লোগো, ব্যানার, ইন্ট্রো।
তারপরে সেকেন্ড ব্যক্তিকে যদি আমরা দেখি, এই ব্যক্তি কি করছে, আই উইল ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড ফুল সেট আপ। এই জায়গায় উনি দুইটা টাইটেল, দুইটা কিওয়ার্ড ব্যবহার করছে। ওই জায়গায় কী করছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড ফুল সেট আপ। এখন উনি এইটা সবচেয়ে ভালো মনে করছে, এই কারণ উনি কি করছে, এইভাবে করে উনি টাইটেলটা ব্যবহার করছে। তারপরে এই ব্যক্তি কি করছে, আই উইল ক্রিয়েট অ্যান্ড ডিজাইন স্টার্টিং ইউটিউব চ্যানেল। উনি এইভাবে করে একটা টাইটেল দিছে। এই মুহূর্তে ওনার 4টা কাজ রানিং আছে, তার মানে নিউ, একেবারে নিউবি সম্ভবত না, পুরাতন। এই ক্ষেত্রে উনি কি করছে, এইভাবে করে উনি ওনার টাইটেলটা দিছে। এই ব্যক্তি কি করছে, আই উইল ক্রিয়েট ইউটিউব চ্যানেল উইথ লোগো, আর্ট, ইন্ট্রো, আউট্রো। উনি এইভাবে করে লিখছে। এখন মানে কি, আমরা এই জায়গার থেকে কয়েকটা টাইটেল দেখব, দেখার পরে আমার কাছে সবচেয়ে যেই টাইটেলটা সবচেয়ে ভাল লাগে, এই জায়গার থেকে আমি আইডিয়া নিলাম, এগুলা থেকে আমার যেটা ভালো লাগছে এটা আমি কপি করলাম তা না। এই জায়গার থেকে আমার যেগুলো দেখলাম, দেখার পরে আমার মাথার মধ্যে থেকে আমি নিজে একটা টাইটেল তৈরি করব। তবে এই টাইটেলটা তৈরি করার সময় আমাদের ফলো করতে হবে, আমি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েশন আমি করাইতাম, আমি এই মুহূর্তে বায়ার যদি হইতাম, তাহলে আমি কি কি ওয়ার্ড লিখে সার্চ করে আমি এই টাইটেলগুলোকে খুঁজতাম, বা আমি এই ইউটিউব চ্যানেলের এই গিগগুলোকে খুঁজতাম। তখন আপনি বায়ার হয়ে যান, তখন আপনি এই মুহূর্তে সেলার না। বায়ার হয়ে আপনি কোন টাইটেলটাকে বেশি গুরুত্ব দিতেন, ওরকম একটা টাইটেল আপনি কি করেন, আপনি লেখেন। এই টাইটেলটা আপনার প্রথম লিখতে হবে। কোথায় লিখবেন, আপনি আপনার এই ওয়ার্ড ফাইলে টাইটেলটা লিখবেন। টাইটেলের পরে এই জায়গায় আমরা টাইটেলটা লিখে দিলাম। ধরেন আমরা এই টাইটেলটা লেখা শেষ, 1 নাম্বার স্টেপের কাজটা শেষ হয়ে গেল। এই কাজটা আপনারা কখনোই কপি পেস্ট করা যাবে না, এগুলো করবেন না। আমরা অনেক সময় আমি এমনও বলি যে করা যাবে না, করতে পারবেনই না, কিন্তু বেসিক্যালি ভাই এটা করবেন না, এটা করা উচিত না। এটা করলে আপনার গিগ কখনোই র্যাঙ্কিংয়ে আসবে না। সেকেন্ড যে বিষয়টা আপনার ফলো করতে হবে, সেই বিষয়টা হলো আপনার জন্য এখন যে স্টেপটা, সেই স্টেপটা হলো ডিসক্রিপশন। সেই স্টেপটাকে একটা ইউটিউব চ্যানেলের জন্য আমরা গিগের জন্য একটা ডিসক্রিপশন তৈরি করব। এই ডিসক্রিপশনটাকে আপনি একদিন বসে নয়, 2 দিন বসে তৈরি করেন, 2 রাত বসে তৈরি করেন। এই ডিসক্রিপশনের জন্য আপনি 5 ঘন্টা ভাবেন, 10 ঘন্টা ভাবেন। আমরা অনেক সময় এমনও করি, যেন আমার যদি কোনো একটা ব্যক্তি বলে, ভাই আপনি একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা ডিসক্রিপশন তৈরি করেন, আমরা এই ডিসক্রিপশনটা তৈরি করার জন্য সর্বোচ্চ সময় ব্যয় করি 15 মিনিট থেকে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে এই জায়গায় কি লাগছে, উনি লাগছে যে আমি একজন এক্সপার্ট, আমি এই কাজ করে থাকি, আমি ইউটিউব চ্যানেলের এই কাজ করব, এবং আমি ইউটিউবে কি কি প্রোভাইড করব, এবং আমার প্যাকেজগুলো কি কি থাকবে, এবং আমাকে কেন আপনি চয়েস করবেন, সব দিয়ে ওকে ডান হয়ে গেছে। কিন্তু না ভাই, আমি একটা কথা সব সময় মনে করি, যেন আপনার জন্য একটা ফাইবার অ্যাকাউন্ট, আপনার জন্য একটা 50 লক্ষ টাকা ইনভেস্ট করে যে একটা বিজনেস রেডি করলে যেই পরিমাণ প্রফিট হয়, এইটাকে আপনি যতটুকু গুরুত্ব দিচ্ছেন তার থেকে কোনো অংশে কম গুরুত্ব দেওয়ার জায়গা আপনার ফাইবার অ্যাকাউন্ট না। কারণ এই জায়গার থেকে অনেক ব্যক্তি আছে মান্থলি লক্ষ টাকা ইনকাম করতেছে, তার মানে আমিও করতে পারি, তার মানে এই অ্যাকাউন্টটা অনেক ভ্যালুয়েবল। এবং আমি যে গিগটা এই যে বানাইলাম, ধরেন এই গিগটা উনি যেই ব্যক্তি বানাইছে, উনি কি এই গিগটাকে প্রতিদিন মানে এডিট করতেছে, এইটা ওইটা করতেছে। দেখেন উনি এই গিগে এই পর্যন্ত 951টা সেল করছে। আমি যদি ছোট একটা হিসাব দেখি, 951টা প্যাকেজ উনি সেল করছে $30 করে অ্যাভারেজ। আমি ধরলাম $30 ইন্টু 951টা প্যাকেজ। উনি এই পর্যন্ত এত ডলার, $28,530 কাজ করছে। তার মানে এটাকে যদি আমরা বাংলার টাকা ডাইভার্ট করি, তাহলে উনি এই পর্যন্ত কাজ করছে কত টাকার, 22 লক্ষ টাকার কাজ করছে অনলি ফর ইউটিউব চ্যানেল তৈরি করে দিয়ে। তার মানে এই জায়গাটা আমরা একেবারে কিন্তু ছোট একটা বিষয় না। তার মানে এই গিগটা 22 লক্ষ টাকা ইনকাম করবো একটা গিগ তৈরি করে, একটা বিজ্ঞাপন তৈরি করে। এই বিজ্ঞাপনটা তৈরি করার সময় এই ডিসক্রিপশনটা যখন আমরা তৈরি করব, একটু ভাববো, অনেকগুলা ডিসক্রিপশন করব, দরকার হয় 5টা 7টা 10টা 20টা ডিসক্রিপশন পড়ি, এই ডিসক্রিপশনটা পড়ি, এই ডিসক্রিপশনটা পড়ি। ডিসক্রিপশনটা পড়ার পরে আমার কাছে যেই আঙ্গিকে লিখতে সবচেয়ে বেশি ভালো মনে হয়, ওই আঙ্গিকে আমি লিখব। তবে এই আঙ্গিকে লেখার সময় আমি সবসময় সাজেস্ট করি, আমার সাজেস্ট, যদি বলেন ভাই আপনি কিভাবে লিখতে বলেন, এই ক্ষেত্রে আমি বলবো যে ডিসক্রিপশনটা শুরু করার সময় প্রথম স্টেপ আপনি আপনার নিজের সম্পর্কে বলেন, আপনার নিজের মাইসেলফটা আপনি তুলে ধরেন। সেকেন্ড স্টেপ আপনি আপনার এক্সপার্টিসগুলো তুলে ধরেন, আমি এই বিষয়ে এক্সপার্ট, আমি এই পর্যন্ত অনেকগুলো প্রজেক্টের কাজ কমপ্লিট করেছি, আমি সফলতার সাথে কাজগুলো করতেছি, আমি লোকাল, মানে আমি
অনেক প্রজেক্ট কমপ্লিট করছি, এই কথাটা বলার সাথে সাথে আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো কোনো প্রজেক্ট করি নাই। এক্ষেত্রে যদি বায়ার বলে কই প্রজেক্ট দেখাও, ভাই আমি অনেক প্রজেক্ট, আপনি কয়েকটা প্রজেক্ট নিজের প্রজেক্ট করেন, এগুলোই আপনি সুন্দর করে স্ক্রিনশট নেন। কখনো যদি বায়ারের লাগে আপনি তাকে স্ক্রিনশট দেখান, এই প্রজেক্ট করছে, এই প্রজেক্ট করছে, এই প্রজেক্ট করছে। তারপরেও আমি অনেক ব্যাপারে আপনাদেরকে বলবো যেগুলা একটু চোরামি হতে পারে, কিন্তু এগুলা আগেই না। যখন আপনি একান্তই বায়ার যদি বলে আপনার সফলতা কি, তখন আপনি আরো ভালো ভালো কিছু চ্যানেলের নাম বলতে পারেন, যেটা বাংলাদেশিটাই বললেন। এই হলো বিষয়। তার মানে আমরা 1 নাম্বার স্টেপে যে কাজটা আমরা করব, আমার নিজের সম্পর্কে লিখবো আমি, তারপরে আমার এক্সপার্টিসগুলো আমি তুলে ধরবো, তারপরে আমি কি কি সার্ভিস নিয়ে কাজ করতেছি এই বিষয়টা তুলে ধরবো ডিসক্রিপশনের প্রথম প্যারায়, যেটাকে আমি ভূমিকা বলে মানে আখ্যায়িত করতে পারি, যেন আমি ভূমিকাটা প্রথমে লিখবো। ডিসক্রিপশনের ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ড, আমরা এই ডিসক্রিপশনগুলো পইরা একটা আইডিয়া নিছি। সেকেন্ড স্টেপে আমরা যে কাজটা করব, আমি মূলত কি কি সার্ভিস প্রোভাইড করব এই গিগে। আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, ইউটিউব চ্যানেল সেট আপ করবো, ইউটিউব চ্যানেলে আমরা কি করব, ডিসক্রিপশন অ্যাড করব, এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন অ্যাড করব, ইউটিউব চ্যানেলে লিঙ্ক অ্যাড করে দিব, ইউটিউব চ্যানেলে কভার অ্যাড করে দিব, ইউটিউব চ্যানেলে লোগো অ্যাড করে দিব, ইউটিউব চ্যানেলে লোগো ডিজাইন করে দিব, বেসিক লোগো কভার ডিজাইন করে দিব, ইউটিউব চ্যানেল আমরা ভেরিফিকেশন করে দিব, ইউটিউব চ্যানেলে আমরা কি করে দিব, এরকম আপনি যত কিছু আপনি করে দিবেন। এই সার্ভিসগুলো মাই সার্ভিস অথবা মাই প্রোভাইড, আমি কি কি প্রোভাইড করবো, এগুলো আপনি এই জায়গায় সুন্দর করে আপনি লিখেন। কোথায় লিখবেন? ডিসক্রিপশনের মধ্যে। এটা হলো 2 নাম্বার স্টেপ। তার মানে আমরা ডিসক্রিপশনের প্রথমে ভূমিকা লিখব, তারপর আমি ডিসক্রিপশনের মধ্যে লিখবো আমি কি কি সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছি। এই সার্ভিসগুলো কোথা থেকে পাবো? দেখেন এই ব্যক্তি কি কি সার্ভিস প্রোভাইড করবে। প্রফেশনাল ইউটি চ্যানেল ক্রিয়েট, সেট আপ অ্যাকাউন্ট, বেসিক ডিটেল সেট, এক্সিলেন্ট লোগো অ্যান্ড ব্যানার, তারপরে ডিজাইন এ ফুল সেট আপ, চ্যানেল র্যাঙ্কিং করে দিবে, প্রফেশনাল ইন্ট্রো আউট্রো তৈরি করে দেবে, তারপরে চ্যানেল গুগল র্যাঙ্কিংয়ে আইনা দেবে, এবং সাবস্ক্রাইব ফ্রি বোনাস, কয়েকটা সাবস্ক্রাইব উনি ফ্রিতেই করে দেবে, বোনাস দেবে। এই কাজগুলো উনি দেবে, এই ব্যক্তি দিচ্ছে। এই ব্যক্তি কি কি কাজ প্রোভাইড করতেছে? এই ব্যক্তি প্রোভাইড করতেছে ডাইরেক্ট প্যাকেজে দিয়ে দিচ্ছে। উনি কি করে দিবে? ব্যানার ডিজাইন করে দিবে, আপকাম কি করে দিবে? ডিজাইন প্যাকেজ, ব্যানার, প্রোফাইল পিকচার, তারপরে কাস্টম ওয়াটারমার্ক, এগুলো উনি কি করে দিবে? অ্যাড করে দিবে। তারপরের বিষয়টা হলো উনি কি করে দিবে? প্রো প্যাকেজে 3 নাম্বার প্যাকেজে ডিজাইন প্যাকেজ, ব্যানার, প্রোফাইল পিকচার, কাস্টম ওয়াটারমার্ক, পাশাপাশি চ্যানেল সেট আপ, 3টা রিভিশন, 3বার উনি রিভিশন দিতে দিবে, তারপরে সোর্স ফাইলও দিবে, এবং চ্যানেল ভেরিফিকেশন করে দিবে। এইভাবে আপনি এই জায়গার থেকে দেখেন। তারপরে আরেকজনের গিগ দেখেন, এই ব্যক্তি কি কি প্রোভাইড করবে। এই ব্যক্তি একেবারে প্যাকেজগুলো তুলে ধরছে, আমি এই প্যাকেজে ইয়ে দিবে, এই প্যাকেজে ইয়ে দিবে, এই প্যাকেজে ইয়ে দিব। এরকমভাবে আপনি কয়েকটা গিগ আপনি ফলো করেন। ফলো করার পরে আমি আমার জায়গার থেকে, আপনি আপনার জায়গার থেকে, আপনি যেই জিনিসগুলো প্রোভাইড করতে চাচ্ছেন, আপনি যেই সার্ভিসগুলো প্রোভাইড করবেন, এই সার্ভিসগুলো আপনি সুন্দর করে লেখেন। আমি এই সার্ভিসগুলো আমি প্রোভাইড করব। ধরেন এটা আপনি 2 নাম্বার স্টেপ কাজ করেন গিগের জন্য। সেকেন্ড স্টেপ ডিসক্রিপশনে, তাহলে আমি 1 নাম্বার কি করব, আমি আমার নিজের সম্পর্কে এবং আমার সার্ভিস প্রোভাইড, আমি কি কি সার্ভিস নিয়ে কাজ করি, আমি কি কি বিষয়ে এক্সপার্ট, আমি কতগুলো প্রজেক্টে কাজ করছি, এই বিষয়গুলো ভূমিকার মধ্যে আপনি লেখেন। সেকেন্ড স্টেপ আপনি যে কাজটা করেন সেটা হলো আপনি কি কি প্রোভাইড করতে চাচ্ছেন, এই প্রোভাইডের বিষয়গুলো আপনি লেখেন। তারপরে 3 নাম্বার স্টেপ আমরা যে কাজটা করব, সেই কাজটা হলো আমাকে কেন চয়েস করবে। আপনার এই বিষয়টা তুলে ধরতে হবে, আপনাকে কেন কাজটা দিবে। এই জায়গা ফাইবারে তো অনেক ব্যক্তি কাজ দেয়, ফাইবারে তো অনেক ব্যক্তি গিগে কি করতেছে, এই ইউটিউব চ্যানেল ক্রিয়েশন নিয়ে কাজ করতেছে। তাহলে বেসিক্যালি আপনাকে কেন চয়েস করে ওই ব্যক্তি কাজটা দিবে, এই বিষয়টা আপনার কি করতে হবে, প্রপারলি তুলে ধরতে হবে। এক্ষেত্রে এক একজন ব্যক্তি এক একভাবে তুলে ধরছে। যেমন এই ব্যক্তি কিছুই লেখে নাই আপনাকে কেন কাজ দিবে, এই ব্যক্তিও মোটামুটি কিছুই লেখে নাই। এই ব্যক্তি কি করছে, এই ব্যক্তি মোটামুটি কিছুই লেখে নাই। এভাবে করে আপনি যদি কয়েকটা গিগ ফলো করেন, দেখবেন অনেকগুলো গিগে একেবারে সুন্দর করে লেখা আছে, যেন আপনি আমি আপনাকে এই কারণে কাজটা আপনি আমাকে দিবেন। হোয়াই মি, আমাকে কেন চয়েস আপনি করবেন, হোয়াই চয়েস মি। আমাকে চয়েস করার জন্য আমি কি করব, 100% স্যাটিসফ্যাকশন আপনাদেরকে আমি দিতে পারি। আমি মানি ব্যাক গ্যারান্টি দিলাম, আমার কাজ যদি আপনার পছন্দ না, আমি আপনাকে টাকা ব্যাক দিব। প্রয়োজনে আপনি এরকম কন্টেন্ট লেখেন। তারপরে আপনি লেখেন যে আমি ফুল টাইম ফাইবার অ্যাক্টিভেট, আমি ফুল টাইম কি করি, ফাইবারে আমি সার্ভিস প্রোভাইড করি। এভাবে করে আপনাকে কাজটা দেওয়ার পিছনে কি কি কারণ আছে, কি কি কারণে আপনাকে কাজটা দিতে পারে, এই কারণগুলো আপনি গিগের মধ্যে তুলে ধরেন। এটা হলো 3 নাম্বার স্টেপ। এটা তুলে ধরার পরে
4 নাম্বার স্টেপ আপনি যেই স্টেপটা তুলে ধরেন ডিসক্রিপশনের মধ্যে, সেই স্টেপটা হলো আপনাকে জানি কাজটা দেওয়ার আগে, আপনাকে জানি কোনো অর্ডার কনফার্ম করার আগে আপনার সাথে কমিউনিকেশন করে কনফার্মটা অর্ডারটাকে কনফার্ম করে এই কথাটা আপনি লিখে দেন। যেন আমার সাথে আপনি কি করেন, ফুল ফ্রি কন্ট্যাক্ট মি করেন, আমার সাথে কন্ট্যাক্ট করে আপনি আমাকে কাজটা দেন। তাও পাশাপাশি আমি আরও একটা কথা মাঝে মাঝে বলি, যেন আপনারা চাইলে এমন একটা কথা লিখে দিতে পারেন, যেই কথাটা হলো এরকম যে আপনার ফাইবারে তো মানুষ পরামর্শ নেওয়ার জন্য পে করে ফ্রিল্যান্সিং জগতে, এই ক্ষেত্রে আপনি সুন্দর করে একটা কন্টেন্ট লিখে দেন যেন আপনি চাইলে আমার সাথে ফ্রি কনসালটেন্সি করতে পারেন, আপনার আমাকে কাজ দিতে হবে না, এরকম একটা কথা আপনি সুন্দর করে লিখে দেন। তাহলে অন্তত ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে পারে, মেসেজ করতে পারে, যেন কাজ না দিলে ওনার সাথে আগে আলোচনা করি। আলোচনা করতে আসলে যদি আপনি ভালোভাবে কাস্টমার হ্যান্ডেলিংটা করতে পারেন, তাহলে আপনি ওনার কাছ থেকে কাজটা কিন্তু প্রপারলি পেয়ে যাবেন। তার মানে 1 নম্বরে আমরা কি করলাম, আমরা টাইটেলটা লিখলাম। 2 নম্বরে ডিসক্রিপশনটা আমরা কিভাবে করে লিখবো, কি কি লিখবো, এই বিষয়টা তুলে ধরলাম। এখন এই এতটুকু বিষয়ের মধ্যে ডিসক্রিপশন এবং টাইটেল এই দুইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই গিগ ডেসক্রিপশন যদি এডিট করা হয় পরবর্তীতে তাহলে কি কোনো সমস্যা হবে? এখন আপনার গিগ ডিসক্রিপশনটা এডিট আপনি কোন সময় যায় করবেন? আপনার গিগে যখন প্রপারলি প্রচুর কাজ আছে তখন, না আপনার গিগে যখন আপনি কোনো না কাজ না, পান নাই? সাপোজ আমি আজকে গিগটা দিলাম, 4-5 দিন পর দেখলাম যে আমার এই জায়গায় একটা ভুল আছে, সেক্ষেত্রে যদি আমি মানে র্যাঙ্কে ওঠার আগে এই কাজটা করি এডিট করে, কোনো তাহলে কোনো প্রবলেম কোনো প্রবলেম নাই। এটা নিয়ে অনেকের মতামত আছে, এটা নিয়ে বড় বড় স্পেশালিস্ট বড় বড় ইউটিউবারদের বহুত মতামত আছে। আমরা বেসিক্যালি আমরা বাংলাদেশে বসে যাদেরকে ফলো করি ইউটিউবার, আপনারা আমরা যাদেরকে ফলো করেন, নোমান ভাইকে ফলো করে, তারপরে অনেকে ফলো করে মুস্তাহিদুল ভাইকে ফলো করে, অনেকে অনেকে ফলো করে আপনার কোডাস্ট ফাউন্ডেশনকে ফলো করে, এক একজন ব্যক্তিকে এক একটা ব্যক্তি ফলো করে, এদের ইউটিউবের ভিডিওগুলো অনেক ব্যক্তি বেশি মানুষ দেখে। এই ক্ষেত্রে আমি বেসিক্যালি একটা কথা বলবো, তাদের পেইড কোর্স আর তাদের ফ্রি ইউটিউবের ভিডিওর মধ্যে রাত দিন পার্থক্য। তারা এই জায়গায় এক কথা বলে, ওই জায়গায় আর এক কথা বলে। এখন আসেন বেসিক্যালি ইউটিউবের র্যাঙ্কিং, আমাদের ওই যে অনেকে বলে যে ভিডিও এডিটের ক্ষেত্রে আপনার র্যাঙ্কিং কোথায় যাবে, আপনার ভিডিও যদি আপনি কোনো একটা গিগ খোলার পরে যদি গিগটা র্যাঙ্কিং এডিট করেন তাহলে আপনার কি কি প্রবলেম হতে পারে। এই গিগটা র্যাঙ্কিংয়ের জন্য আমি যেই বিষয়টা সব সময় বলি, সেই বিষয়টা হলো নাম্বার 1, 1 নাম্বার বিষয়, আপনি যখন ইউটিউবে আপনি একটা গিগ তৈরি করলেন ফাইবারের জন্য, গিগটা আপলোড করলেন, এখন এমন হতে পারে যে আপনি 3 দিন বা 5 দিন পরে আপনার মনে হচ্ছে যে এই গিগে কোথাও ত্রুটি আছে, আপনি গিগটাকে আপনি চাইলে ডিলিট করে আবার নতুন করে আপলোড করতে পারেন, আবার চাইলে এডিটও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বেটার কোনটা, এডিট করা ভালো না আপলোড করা ভালো? এই ক্ষেত্রে নতুন করে আপলোড করা অনেক বেটার এডিট করার থেকেও, যদি আপনি একেবারে বেসিক লেভেলে হন। আর যদি আপনি মনে করেন না আমি বেসিক লেভেলে না, আমি কয়েকদিন হয়ে গেছে, আমার ভালো ইমপ্রেশন আছে, এক্ষেত্রে আমি কি করবো, আমি এডিট করবো, এডিটও করতে পারেন। কিন্তু গিগ এডিট করলে কি প্রবলেমটা হয় এটা আগে বুঝেন। আমি যদি ছোট একটা হিসাব বলি, যেন আপনারা সবাই আমার রুমে ঢুকবেন, এই ক্ষেত্রে আপনাদেরকে একটা সিরিয়াল দিয়ে দিলাম, যেন প্রতি ব্যক্তি 1 মিনিট পর পর অন্তর অন্তর আমার রুমে ঢুকতে পারবেন। আপনি প্রতি 1 মিনিট অন্তর অন্তর আমার রুমে ঢোকার জন্য, আপনারা প্রবেশ করার জন্য অপেক্ষায় আছেন, আপনার সিরিয়াল চলে আসছে, এই মুহূর্তে আপনার কাছাকাছি চলে আসছে, ঠিক ওই সময় আপনার প্রস্রাবের চাপ আসছে, আপনি প্রস্রাব করতে চলে গেছেন, ভাই আপনার যে জায়গায় অন্য একজন মানুষ চলে আসছে এবং ওই ব্যক্তি ভিতরে চলে আসছে, আপনি কিন্তু সবার শেষে এসে আবার লাইনে দাঁড়াইছেন। ঠিক এডিটের ব্যাপারটা এরকম, যদি আপনার গিগটা কখনো একটা র্যাঙ্কিংয়ে ওঠার পর্যায়ে থাকে, আপনি যখনই এই গিগটাকে আপনি এডিট করলেন, তখন আপনার যে কম্পিটিটর, ধরেন আপনি ইউটিউব চ্যানেল নিয়ে আমরা সার্চ করলাম, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, এই জায়গায় আমাদের কম্পিটিটর কতজন, এই জায়গায় আমাদের কম্পিটিটর 24,789 জন। এই 24,789 জনের সাথে যুদ্ধ করে আমার এই ফার্স্ট পেজে গিগ আছে কয়টা, সর্বোচ্চ 50-60টা। এই 60টা গিগের মধ্যে আসতে আমার কত কষ্ট করে যুদ্ধ করে আসতে হবে, এই যুদ্ধের জায়গাটা হলো আমাদের তৈরি করতে হবে বেসিক্যালি। ভাই আমার একটা প্রশ্ন আছে। বলেন। আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ডেসক্রিপশনটা দিলাম, ওই ডেসক্রিপশনটা আর গিগ তৈরি করার সময় যে ওটা কি সেম নাকি আলাদা? আচ্ছা, আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ডেসক্রিপশনটা দিছি এটা আমার ডেসক্রিপশন, এটা আমার নিজের সম্পর্কে, আমি অল ওভার আমি ফাইবারে যত কিছু নিয়ে কাজ করব সব। আর গিগ তৈরি করার সময় আমি যে ডেসক্রিপশনটা দিব, এই ডেসক্রিপশনটা বেসিক্যালি আমার ফাইবারে এই মুহূর্তে আমি যেই গিগটা নিয়ে
প্রোডাক্ট আমি সেল করতে চাচ্ছি, আমি যদি বলি যে গিক মিক সব বাদ, আপনারা যদি আমি ধরে দেই যে আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট হলো ইউটিউব চ্যানেল তৈরি করা, এটাই আপনার কাছে একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা সেল করার জন্য আপনি যত সুন্দরভাবে বিজ্ঞাপন বানাইতে পারবেন, এই বিজ্ঞাপনটা বানানো হলো আপনার জন্য এই জায়গার ডিসক্রিপশন। বুঝতে পারছি। তো যখন আমাকে কেউ সার্চ করলো, তো ফার্স্ট পেজে তো সে আমার ডেসক্রিপশনটাই দেখতে পাচ্ছে, গিগের ডেসক্রিপশন কি দেখতে পাচ্ছে? আপনাকে সার্চ করলে আপনার এই জায়গা, আপনাকে কেউ সার্চ করবে না, সার্চ করবে আপনার কাজগুলাকে। এখন প্রশ্ন, আপনার কাজগুলা কি কি সার্চ করতে পারে? ধরেন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এই সার্ভিসটা প্রোভাইড করবেন, এই ক্ষেত্রে আপনাকে মানুষ সার্চ করবে কি লেখা? ইউটিউব চ্যানেল ক্রিয়েশন লেখা সার্চ করছি আমি। দেখেন এই জায়গায় সার্চ করছি আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, এই কথাটা লেখে আমি সার্চ করছিলাম। করার পরে এই ব্যক্তি আসছে। এই ব্যক্তি আসার পিছনে কারণ কি, আর সার্চ ট্যাগে অথবা টাইটেলে কোথাও না কোথাও এইটার সাথে কি হয়েছে, র্যাঙ্কিং, সার্চ এনগেজড হয়েছে, এই কারণে এই ব্যক্তি চলে আসছে র্যাঙ্কিংয়ে। তারপরে এই ব্যক্তি আসছে, এই ব্যক্তি কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ টাজ পায় নাই, ফার্স্ট পেজে 3 নাম্বার গিগটা উনি চলে আসছে। তারপরে এই ব্যক্তি চলে আসছে, তারপরে এই ব্যক্তি চলে আসছে, তারপরে এই ব্যক্তি চলে আসছে, এই যে কিন্তু সিরিয়াল মাফিক চলে আসছে। এখন বেসিক্যালি এই জায়গায় আসতে হলে আপনার গিগের টাইটেল লেখা সার্চ করছে আমি, বা কিওয়ার্ড লেখা সার্চ করছে, এইটার কারণে আসছে। জি, বুঝতে পারছি। ওকে, টাইটেল আর ডিসক্রিপশনটা তাহলে আমরা ক্লিয়ার মোটামুটি। তাহলে আমরা টাইটেল ডিসক্রিপশনের পরে সেকেন্ড, তারপরে 3 নাম্বার স্টেপ আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, সেটা কি আমাদের জন্য প্যাকেজ। আসেন প্যাকেজগুলো কি, আমরা ফাইবারে মূলত 3টে প্যাকেজ নিয়ে কাজ করি। ফাইবার মূলত একটা বেসিক প্যাকেজ, একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ, আর একটা প্রিমিয়াম প্যাকেজ। এগুলাকে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। এই বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, একটা প্যাকেজ আছে। এই প্যাকেজগুলো নিয়ে আমরা মূলত কি করব, এখন কাজ করব। তাহলে ধরেন আমরা এই জায়গার থেকে যদি 1 নাম্বার স্টেপটাই দেখি, এই জায়গায় একেবারে বিগিনার। এখন ওনার বেসিক একটা প্যাকেজ আছে, স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ আছে, প্রিমিয়াম একটা প্যাকেজ আছে। তাহলে আমাদের যেই শুরুটা করতে হবে বেসিক প্যাকেজ। আমি বেসিক প্যাকেজে ধরেন $5 বা $10 বা $15, যত ডলারই দেন না কেন, এক্ষেত্রে আপনি কতটুকু সার্ভিস আপনি বেসিক প্যাকেজে প্রোভাইড করবেন, কি কি সার্ভিসের জন্য আপনি কত ডলার নিতে চাচ্ছেন বেসিক প্যাকেজ, এই প্যাকেজটা আপনি এই জায়গায় লিখবেন। এই ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি একেবারে বিগিনার, যারা একেবারে নিউবি, এই মুহূর্তে অ্যাকাউন্ট তৈরি করছেন, তাদের জন্য বেসিক প্যাকেজটা $5 দিয়ে শুরু করেন, এটা সবচেয়ে ভালো। তাহলে $5 আপনি যতটুকু সার্ভিস দিতে পারেন, $5 আপনি কি করতে পারেন, একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দিব, 2 নাম্বার ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করে দিব, 3 নাম্বার ইউটিউব চ্যানেলে কভার ফটো অ্যাড করে দিব, ডিজাইন না, 4 নাম্বার ইউটিউব চ্যানেল লোগো ডিজাইন করে, লোগো অ্যাড করে দিব, ওয়াটারমার্ক অ্যাড করে দিব, ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করে দিব। ধরেন এতটুকু আপনি দিলেন বেসিক প্যাকেজে। স্ট্যান্ডার্ড প্যাকেজ আমি কি কি সার্ভিস দেব, স্ট্যান্ডার্ড প্যাকেজ আমি সার্ভিস দেব, স্ট্যান্ডার্ড প্যাকেজ আমি কি কি সার্ভিস দেব, স্ট্যান্ডার্ড প্যাকেজ আমি সার্ভিস দেব, ধরেন আমি বেসিক প্যাকেজে যা যা আছে সব দিব, পাশাপাশি ইন্ট্রো অ্যাড করে দিব। আমি কিছু আমার ইউটিউব চ্যানেলের জন্য যে ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশনটা কিওয়ার্ড অথবা এসইও ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন তৈরি করে দিব। এরকম কয়েকটা জিনিস দিয়ে আপনি একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ তৈরি করেন। প্রিমিয়াম প্যাকেজ আপনি ধরেন ফুল A to Z সমস্ত কাজগুলো করে দিবেন, পাশাপাশি আপনি 2, 4, 5টা সাবস্ক্রাইব আপনি তাকে বোনাস দিবেন, ইত্যাদি ইত্যাদি জায়গা দিলেন। এই টোটাল এইভাবে করে আপনি 3টে প্যাকেজ করেন। প্রথম প্যাকেজটা $5, তারপরের প্যাকেজটা 10 বা 15, তারপরের প্যাকেজটা $25, এরকমভাবে আপনি 3টে প্যাকেজ আপনারা করবেন। এটা হলো 2 নাম্বার প্যাকেজের কাজ। এই ক্ষেত্রে আমাদের একটা ব্যাপার, আমরা অনেক সময় ভাবি যে কিছু ব্যক্তিরা তো ভাই $30 $40 প্যাকেজ, এই $30 $40 প্যাকেজ আপনি ওই সময় সেট আপ করতে পারবেন যখন আপনি একটু অ্যাডভান্সে চলে আসবেন, যখন আপনি বিগিনার না, একেবারে বিগিনার না, তখন আপনি কি করেন, আপনি $30 দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নেই। আপনি অল্প কাজে বেশি পেমেন্ট নেন, তখন আপনি কাজ পাবেন, কারণ তখন আপনি ব্র্যান্ড হয়ে গেছেন, তখন আপনি পরিচিত হয়ে গেছেন, তখন আপনাকে ফাইবার অটোমেটিকলি রিকমেন্ড করবে মানুষের কাছে, ফাইবারে চয়েস করতে বলবেন, এই ব্যক্তিকে চয়েস করতে পারেন। এই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো আপনার বেসিকের প্রথমে 3টা প্যাকেজ আপনাদের তৈরি করতে হবে, এটা তৈরি করতে হবে। তারপরের স্টেপ, সর্বশেষ আমাদের গিগ তৈরির জন্য সর্বশেষ যে স্টেপটা নিয়ে আমাদের কাজ করতে হবে, সেই স্টেপটা হলো আমাদের জন্য একটা ইমেজ তৈরি করতে হবে। ইমেজটা তৈরি করার সময় এই জায়গার ইমেজে আমরা অনেক সময় কি করি, অনেক গাঢ় কালার, এইটা ওইটা বা গর্জিয়াস, এগুলো আমরা পছন্দ করি না। তবে আমি সবসময় সাজেস্ট করি ইউটিউব চ্যানেলের জন্য, মানে ফাইবারের জন্য
যদি কখনো কেউ ইমেজ চয়েস করেন, তাহলে ইমেজটা তৈরি করার সময় যে কাজটা আপনারা করবেন সেই কাজটা হলো আপনার ইমেজের মধ্যে আপনি এমন কিছু কালার ব্যবহার করেন যে কালারগুলো চোখে পড়ে, যেই কালারগুলো আপনার এই জায়গায় অনেক গিগ, এই গিগের মধ্যে আপনার কালারটা চোখে পড়ে যেন অন্তত ওই জায়গায় ক্লিক করে। কারণ এই টাইটেল মানুষ পরে আগে পরে থাম্বনেইল ইমেজ, এই ইমেজগুলো প্রথমত মানুষ ফলো করে। এই ক্ষেত্রে আপনি এই গিগের ইমেজটাকে আপনি প্রপারলিভাবে তৈরি করেন। তাই ইমেজটাকে প্রপারলিভাবে তৈরি করার জন্য যেই কাজটা করতে হবে, ইমেজের একটা সাইজ মেনটেনিং করতে হবে। ইমেজের সাইজটা হলো 550/370। ইমেজের সাইজ 550 পিক্সেল বাই 370 পিক্সেলের একটা ইমেজ। এই জায়গায় আপনি অ্যাভারেজ সাইজ বাড়াইতে পারবেন 550 ইন্টু 370, এটাকে আপনি অ্যাভারেজের সাইজ আপনি যদি বাড়াইতে চান বাড়াইতে পারবেন। এই সাইজটাকে আপনি কি করবেন, এই সাইজে আপনি একটা ইমেজ তৈরি করবেন এবং ইমেজটা যাতে মানুষের কাছে অনেক দ্রুততম সময় রিপ্রেজেন্ট করা যায় এবং সবচেয়ে যে বড় বিষয় কোনোভাবে গুগল থেকে কিছু ডাউনলোড করে কপি করে এগুলো নেবেন না। দুই একটু কপি অ্যাড করতে হইতে পারে, লোগো অ্যাড করতে হইতে পারে, একটা কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হইতে পারে, নেন। কিন্তু ভাই ফুললি কখনোই গুগল থেকে অনেকে আছে ডাউনলোড করে ওইটাকে একটু এডিট করে ওইটাকে আপলোড করে দেয় না। ভাই নিজে ক্যানভা দিয়ে তৈরি করেন, ক্যানভায় কখনো কপিরাইট ক্লেম দেয় না, ক্যানভায় কপিরাইট ধরে না। এক্ষেত্রে আপনি ওইভাবে করে একটি ইমেজ আপনাদের তৈরি করতে হবে। ইমেজটা তৈরি করবো কোথা থেকে, ফাইবারের ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের জন্য। এই ক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট লিখে সার্চ করার পর এই জায়গায় যত গিগ আছে গিগগুলোকে ফলো করেন, এই গিগগুলো সব দেখেন। দেখার পরে আপনি যেই ইমেজটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় ওই ইমেজের ধরনে আপনি কি করেন, ইমেজটাকে আপনার মতো করে আপনার মনের মতো করে আপনি তৈরি করেন। এই হলো আমাদের ফাইবারের গিগ তৈরির জন্য 1 নাম্বার একটা স্টেপের কাজ। এতটুকু আমি শুধুমাত্র আমি আজকে বললাম না যে এইটুক করলে এসইও ফ্রেন্ডলি কিভাবে গিগের মধ্যে করব, গিগের মধ্যে টাইটেলটা এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড রিলেটেড আসছে কিনা এটা কিভাবে করব, ইমেজটাকে কিভাবে এসইও করব, এগুলো আমি কিচ্ছু বললাম না। আমার কাজ হলো আপনারা প্রপারলি একটা গিগের টাইটেল নিজে রিসার্চ করে নিজের মনের মতো করে আপনি লিখবেন। ডিসক্রিপশনটাকে যদি আপনি মনে করেন ইংলিশ আপনি লিখতে পারতেছেন না, আপনি বাংলায় লিখে তারপর আস্তে আস্তে করে ট্রান্সলেট করে তারপর ইংরেজিতে লেখেন, তাও কপি করা যাবে না। 3 নাম্বার স্টেপ, আপনি একটা ইমেজ সুন্দর করে তৈরি করেন এবং 3টা প্যাকেজ আপনি রেডি করেন। এই 4টা কাজ আপনারা প্রত্যেকটা ব্যক্তির, আমি অন বাই অন করে প্রত্যেকটা ব্যক্তির দেখতে চাই। এটা হলো অনলি ফর একটা টপিক নিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। বলেন এই 4টা টপিকসের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে করবেন। ভাইয়া গিগ তৈরি করার আগ পর্যন্ত কি প্রোফাইল 90% কমপ্লিট এরকম দেখায় নাকি অন্য কোনো প্রবলেম আছে? গিগ তৈরি করার আগ পর্যন্ত বলতে আমাদের যদি পার্সোনাল প্রোফাইল, আমরা কিন্তু গিগ আপলোড করতেছি না, আমরা গিগ তৈরি করতেছি, আমরা গিগ রেডি করতেছি। গিগ আপলোড করবো আরও অনেক পরে, গিগ আপলোডের আগে বহুত কাজ আছে আমাদের। গিগ আপলোডের পরে ডিসক্রিপশনের মধ্যে কিছু জিনিস রাখা যাবে না, কিছু জিনিস রাখা যাবে, এগুলো তুলে ধরতে হবে। আমাদের এসইও ফ্রেন্ডলি, আমাদের কি করতে হবে, ইমেজ এসইও করতে হতে পারে, ইমেজটাকে এসইও করব। তারপরে আমরা গিগটাকে আমরা সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপরে গিগটা পাবলিশ করতে হবে। তবে গিগ পাবলিশ করতে গেলে আপনি যদি গিগ পাবলিশ করতেছেন আপনার অ্যাকাউন্টে, মিনিমাম 70% যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল যদি রেডি না থাকে তাহলে আপনাকে গিগ পাবলিশ করতে দিবে না। মিনিমাম 70% কমপ্লিট থাকতে হবে আপনার ফাইবারের অ্যাকাউন্ট। এই ক্ষেত্রে আপনার যদি 90% করতে পারেন ভালো, যদি 80%ও করতে পারেন তাও ভালো। যদি মনে মানে করেন ওটা করছি করাতে 90% আসছে, মানে 10% কেন অফ সেটাই জানতে চাচ্ছিলাম। 10% হয়তো আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করেন নাই, অথবা আপনার ইমেজটা ঠিকঠাক মতো হয় নাই, অথবা আপনি স্কিলগুলোর মধ্যে কোনো না কোনো জায়গায় একটু স্কিল কম দিয়েছেন, অথবা আপনি কোনো না কোনো একটা স্টেপ বাকি রাখছেন, কোনো না কিছু একটা। হয়তো বা গুগল অ্যাড করছেন, ফেসবুক অ্যাড করেন নাই। এটা কি প্রোফাইল দেখলে সম্ভব যে আমি কোথায় বাকি রাখছি? আবার এই বিকাম এ সেলার থেকে স্টেপ বাই স্টেপ আসতে হবে এবং দেখতে হবে কোনটা কোনটা বাকি আছে। তবে 90% হওয়া অনেক বড় ব্যাপার আপনার জন্য। না আমার মনে হয়েছে আমি সবই দিছি, তো পরে এসে দেখলাম যে 90% হয়েছে, তো আপনি তাহলে 10% একটা কোথায় জিনিস এই জিনিসটা দিয়েছেন কি, আপনি ওয়েবসাইটে লিংক দিয়েছেন? না ওয়েবসাইটে লিংক এই দেই যে একটা জায়গা অপশনাল ছিল তো 5%, এই জায়গা 5% মাইনাস, আচ্ছা আরো কিছু একটা বাকি আছে। হয়তো বা লিংকডইন অ্যাকাউন্ট দেন নাই, ফেসবুক অ্যাকাউন্ট আর গুগল অ্যাকাউন্ট দিয়েছেন, টুইটার অ্যাকাউন্ট দেন নাই। ওখানে গুগল, টুইটার আর ফেসবুক এই 3টা ছিল, তো ওই 3টা তো কমপ্লিট করছি। 3টা, তাহলে কোনো না কোনো একটা কিছু না কিছু একটা বাকি রাখছেন।
ওয়েবসাইটের জন্য 10% কম থাকে। 10%, তাহলে 10। ওয়েবের জন্য 10% কম থাকলে আপনার জন্য 10 মাইনাস আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তাহলে ওটা অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। ওটা অপশনাল ছিল তো এই কারণে অ্যাড করিনি আর কি। সব অপশনাল বলতে অপশনাল আর যেটাই হোক, এই অ্যাকাউন্ট প্রোফাইল রেডি করার সময় প্রতিটা স্টেপেই আপনার জন্য কি করে পার্সেন্টেজ কাউন্ট হয়। এই কারণে আমি মাঝে মাঝে অনেক ব্যক্তি বলে আপনি ফুললি আমি কমপ্লিট করতে চাই, এই ক্ষেত্রে তারে আমি সরাসরি বলি আপনি যদি ফুললি কমপ্লিট করতে চান তাহলে আপনি একটা কাজ করেন। সেই কাজটা হলো আপনি ওয়েবসাইটের জন্য আপনি একটা ব্লগ স্পট খুলে নিজে ওই ব্লগের লিঙ্কটা এই জায়গায় দিয়ে দেন। এই ক্ষেত্রে আমি যেটা সাব ডোমেইন একটা করছিলাম একদিন দেখাইছিলাম, আমার খেয়াল আছে কিনা, ওইটা যদি অ্যাড করে দিই প্রবলেম হবে না তো? না, না প্রবলেম ফ্রি নাই, হোস্টিং দিয়ে যেটা করছিলাম আর কি। প্রবলেম নাই, এই ক্ষেত্রে ব্লগ স্পটটা ভালো, ওইটাও দিতে পারেন, কোনো ভাই কিছু না কিছু একটা লিঙ্ক দিলেই হলো, এটা নিয়ে আপনাকে জি কেউ প্রবলেমে ফেলাবে না। জি হ্যাঁ, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন? ছিল করবো স্যার? ভাইয়া প্যাকেজের বিষয়টা আরেকবার একটু বলবেন? আমরা 3টা প্যাকেজ আমাদের তৈরি করতে হবে। এই জায়গায় আমরা যে গিগগুলা দেখি এই গিগগুলার প্যাকেজ দেখব। এই ব্যক্তি প্যাকেজে কি দিছে ফার্স্ট প্যাকেজে, এই ব্যক্তি সেকেন্ড প্যাকেজে কি দিছে, এই ব্যক্তি থার্ড প্যাকেজে কি দিছে, এই ব্যক্তি ফার্স্ট প্যাকেজে কি দিছে, এই ব্যক্তি সেকেন্ড প্যাকেজে কি দিছে, এই ব্যক্তি থার্ড প্যাকেজে কি দিছে। তবে আপনি যে বিষয়টা মনে রাখবেন, এরা যাই দেখ না কেন আপনি যে কাজগুলো করতেছেন এর মধ্যে আপনি প্রথমে স্টেপে ধরেন ফার্স্ট প্যাকেজে দিলেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট, পাশাপাশি এই জায়গায় কি কি দিলেন ফার্স্ট প্যাকেজ ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তারপরে কাস্টমাইজেশন, তারপরে আপনি দিলেন এই জায়গা কভার ফটো অ্যাড, লোগো অ্যাড, তারপরে আপনি এই জায়গায় দিলেন ডেসক্রিপশন অ্যাড, টোটাল ওয়াটারমার্ক অ্যাড, এভাবে করে কয়েকটা স্টেপ দিয়ে দিলেন। এই জায়গায় বেশি বেশি দিবেন, যেন আমি এতগুলো বেশি সার্ভিস দিচ্ছি। 1 নাম্বার কথা। 2 নাম্বার স্টেপ যেটা আপনার করতে হবে, 2 নাম্বার সেকেন্ড প্যাকেজে আপনি দিলেন কভার ফটো ডিজাইন করে দিব, লোগো ডিজাইন করে দিব, বাকি প্যাকেজ ফার্স্ট প্যাকেজে যা আছে এগুলো সবই দিব, ইন্ট্রো অ্যাড করে দিব, এটা দিলেন। বা ইন্ট্রো আপনি যদি না পারেন তাহলে ইন্ট্রোটাকে মাইনাস করেন, অন্য কিছু একটা অ্যাড করে দেন বলেন। এই জায়গাতে অনেকগুলো কাজ। তারপরে তার 3 নাম্বার প্যাকেজ আপনি সব দিবেন, পাশাপাশি আপনি তাকে 50টা সাবস্ক্রাইব বা 20টা সাবস্ক্রাইব অথবা 5টা সাবস্ক্রাইব অ্যাড করে দিবেন এক্সট্রা, এবং আপনি তাকে একেবারে প্রফেশনালি এসইও ফ্রেন্ডলি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দেবেন। এই ক্ষেত্রে কভার ফটো ডিজাইন করে দিব, লোগো ডিজাইন করে দিব, ডিসক্রিপশন তৈরি করে দিব, এসইও ফ্রেন্ডলি ট্যাগ রিসার্চ করে দিব, সব তৈরি করে দিবে একেবারে A to Z বলে দিবে। এই ক্ষেত্রে আপনি নিলেন থার্ড প্যাকেজ, এই 3টা প্যাকেজ আপনি করলেন। আর স্কিল টেস্টের যে মেসেজটা যে করছেন তাকে আমি বলি যে আপনার ফাইবারে গিগ আপলোড করতে গেলে যদি কোথাও আপনার গ্রামাটিক্যালে ভুল থাকে অটোমেটিকলি তারা আপনার ইংলিশ টেস্টটা আটকাই দিবে, এটা ওভার শিওর। এবং সবাই আটকাবেন, আজকে আটকান আর কালকে আটকান আর পরশু আটকান, কোনো না কোনোভাবে ইংলিশ টেস্ট আপনাকে আটকাই দিতে পারে। 1 নম্বর বিষয়। সেকেন্ড বিষয় হলো আপনি চাইলে স্কিল টেস্টগুলো দিলে ভালো, দিয়ে রাখা ভালো, দিতেই হবে বাধ্যতামূলক, এমন কোনো বিষয় নেই। তবে ইংলিশ টেস্ট এটা আজকে দেন আর কালকে দেন, দিতেই হবে। স্যার আমার একটু কোশ্চেন ছিল। বলেন। স্যার আপনি যে আজকে হোমওয়ার্কটা দিয়েছেন ওটার জন্য কি আমাদেরকে আগে ফাইবার অ্যাকাউন্ট এখন খুলতে হবে? না খুললেও আপনি এই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে স্যার ফাইবার অ্যাকাউন্টে যে এফবির মানে লিংকটা চাই, ওটা কি আমি আমার পার্সোনাল লিংকটা দিতে পারবো, পার্সোনাল প্রোফাইলটা? দিতে পারবেন। তাতে কি কোনো অসুবিধা হবে স্যার? জি জি আপু। যে পার্সোনাল লিংকটা যদি দিই তাহলে সেটাকে কি অসুবিধা হবে কি না? না অসুবিধা, অত অসুবিধা নাই এগুলা। আপনারা কেউই ক্রাইম রিলেটেড পোস্ট টোস্ট কোনো উল্টা পুল্টা পোস্ট আমরা ফেসবুকে অনেকেই করি না এখন, আর ফেসবুকে এখন অনেক রেস্ট্রিক্টেড, এগুলো পোস্ট করলেও থাকে না, এই ক্ষেত্রে এগুলা নিয়ে প্রবলেম নাই। স্যার আরেকটা কথা ছিল, আমি অনেক আগে ফ্রিল্যান্সার একটা অ্যাকাউন্ট করেছিলাম আমার মানে এনআইডি তে যে ইমেলটা দেওয়া ছিল ওটা দিয়ে, কিন্তু আমি ওখানে কোনো কাজও পাইনি আর প্রোফাইল ফাইলটাও আমি সেভাবে রেডি করতে পারিনি, ওটা ওইভাবেই পড়ে রয়েছে। কারণ ওই ইমেলটা যদি আমি আবার এখানে ইউজ করি তাতে কি প্রবলেম হবে? আপনি একটা ইমেল দিয়া ফাইবার অ্যাকাউন্ট, একটা ইমেল দিয়া আপওয়ার্ক অ্যাকাউন্ট, একটা ইমেল দিয়া আপনি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, একটা ইমেল দিয়া আপনি পিপল পাওয়ার অ্যাকাউন্ট, ওই একই ইমেল দিয়া এসইও ক্লার্ক অ্যাকাউন্ট সব জায়গায় করলেও আপনার কোনো প্রবলেম নাই। ধন্যবাদ স্যার।
তাহলে আর কারো কোনো প্রশ্ন? ভাই আমাদের যদি একটা গিগ তৈরি করে দেখাইতেন তাহলে হচ্ছে সবারই কনফিউশনটা দূর হইতো। আপনারা আগে আজকে আমি তো বইলা গেলাম, আপনি যদি না পারলে আমি দেখাই দেব। এখন এগুলো এতগুলা টাইপিং করতে গেলে 1200 ওয়ার্ডের একটা গিগ টাইপিং আমি এখানে বসে বসে করতে গেলে তাও সময় চলে যাবে 1 ঘন্টা। আর টাইপিং করা থেকে আপনারা আগে প্র্যাকটিস, ডিসক্রিপশনটা করেন, টাইটেলটা লেখেন, ডিসক্রিপশনটা লেখেন, প্যাকেজগুলো করেন, পিকচার তৈরি করেন। যদি একান্তই আপনারা না পারেন তাহলে আমি আগামী ক্লাসে একেবারে পুরো একটা গিগ তৈরি করে দিব, দেখাবো। কিন্তু এই ক্ষেত্রে আমি টাইপিং করাটা, আমি টাইপিং করব, আমি যেগুলো বলছি এগুলোই তো টাইপিং করব। তবে তারপরে যদি আপনারা না পারেন আমি করে দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আছে। ভাইয়া আমার স্ক্রিনটা একটু শেয়ার করে কি দেখাতে পারবো? 2 দেখেন। মিনিট। কি হয়েছে আবার? আবার যান, ওই জায়গায় যান, বিকাম স্লারে যান। হ্যাঁ, ওকে, এবার কন্টিনিউতে ক্লিক করেন। মানে এখান থেকে আমার সবই ঠিক নিয়েছে, কিন্তু পরবর্তীতে এই কমপ্লিশন রেটটা 90%ই দেখাচ্ছে কেন এটা বুঝতেছি না, বাদ গেল কোথায়? আমি তো সবই অ্যাড করছি এবং এখন ইয়াটাও অ্যাড করছি, পার্সোনাল ওয়েবসাইটের লিংকটাও অ্যাড করে দিছি, বাট আসছে না। আচ্ছা, আপনি ফার্স্ট স্টেপে যান, ফার্স্ট স্টেপ পার্সোনাল ইনফরমেশন, ওই ব্যাগ ইসে ক্লিক করেন, উপরেই ক্লিক করেন, ওই জায়গায় ক্লিক করে যান। জি। আচ্ছা, ছবি ডিসক্রিপশনে যান। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে যান। এই জায়গায় আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, তো যে কোনো একটা অ্যাড করেন। আচ্ছা, কন্টিনিউ করেন। ডিসক্রিপশনটা বড় করা উচিত ছিল। এই জায়গায় 5টা টিক মার্ক আছে, ওকে, সবকিছু ঠিক আছে। নিচে যান, স্কিলগুলো ঠিক আছে, এক্সপার্ট, আর কয়েকটা স্কিল অ্যাড করেন। আচ্ছা, এখান থেকে কি আমি যে যদিও ডিজিটাল মার্কেটিং এর যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ক্লিক করেন, অ্যাড করেন। আচ্ছা ওইটা ক্লিক করলে হয়তো। তো স্পেস নাই এই কারণে। এখানে কি এক্সপার্ট দিব? হ্যাঁ, এক্সপার্ট। আগেরটা কাইটা গেছে, আপনার কাইটা গেছে, ওই যে অ্যাড স্কিল কাইটা গেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখা কাইটা গেছে। আচ্ছা, ওই যে নিচে ফেসবুক মার্কেটিং আছে, ওইটা উঠান, ক্লিক করেন। আচ্ছা, ওইটা ওই শুধুমাত্র এক্সপার্ট লেভেলের জায়গায় একটু দিয়ে আসেন কিছু একটা অ্যাড, ওকে, এটা বাদ দেন। এডুকেশনে যান, সার্টিফিকেট কই? এডুকেশন অ্যাড করছেন, সার্টিফিকেট অ্যাড করছেন, ওকে, তারপরে যান, ওয়েবসাইট অ্যাড করছেন, কন্টিনিউ। কানেক্ট, ওকে, কন্টিনিউ। আচ্ছা, ফিনিশ দেন। আপনার হয়তো বা ডিসক্রিপশনে ধরছে বা কোনো না কোনো জায়গায় একটু ধরছে, ওদের গতিতে ওরা 90% কমপ্লিট করছে, এনাফ, স্যার এতে বেশি।
ঠিক আছে ভাইয়া, তাহলে স্টপ করে দিই স্ক্রিন। আচ্ছা, 70% কমপ্লিট হলে আর প্রবলেম নাই আপনাদের। ভাই আমার একটু গিকটা দেখবেন প্লিজ, আমার একটু সমস্যা হয়েছে। মেহেদি ভাই স্ক্রিন কি শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ, করেন। আচ্ছা ডিসক্রিপশনটা কি ঠিক আছে? ভাই এইটা ভাই 1 সেকেন্ড পরে বলা অসম্ভব, আপনি যেভাবে দিবেন ওইটাই রাইট। আচ্ছা এটা বাদ দেন, এইখানে এগুলো ঠিক আছে? হ্যাঁ ওগুলা ঠিক আছে। ফ্লুয়েন্ট। এখানে শুধু দুইটা কানেক্ট করছি, লিংক করছি, ফেসবুক আর গুগল। আচ্ছা, এই জায়গার থেকে লিঙ্কগুলো না করে আপনি সরাসরি বিকামে সেলারে যান। ওই মানে জায়গায় আমি লিংকগুলো করতে পারছি না, মানে শুধু দুইটা করছি, বাকিগুলো যদি না করি কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই, করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। স্কিলগুলো ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম, ইমেল ইত্যাদি ইত্যাদি, ওকে সমস্যা নেই। আর একটা সমস্যা যেটা হচ্ছে মূলত যে আমার গিগের ইমপ্রেশনটা ব্যাপারে এখানে যদি যাই, এই যে এভাবে কমে বাড়ে, এইটার কারণটা কি আসলে আমি বুঝি না। আচ্ছা, আপনি গিগ কি মার্কেটিং করেন না গিগ যেভাবে খুলে রাখছেন এইভাবে রাখা আছে? মার্কেটিং বলতে আমি শুধু ওই লিঙ্কডইনে পোস্ট করি, মানে এই লিঙ্কটা কপি করে বিটলিতে ইয়া করি, শর্ট লিংক করে লিঙ্কডইনে পোস্ট করি। এখন মানে আসেন, ব্যানার দিয়ে। আপনি একদিন লিঙ্কডইনে পোস্ট করছেন, ওই দিন আপনার গিগটা ইমপ্রেশন মানুষ দেখছে কেউ না কেউ, এই ক্ষেত্রে আপনার ওই দিন জি, বাড়ছে, জি। আর একদিন দেখে নাই ওই দিন কমছে, কারণ আপনার গিগ এখনো পর্যন্ত র্যাঙ্কিং এ আসে নাই। যখন আপনার গিগ র্যাঙ্কিং এ আসবে তখন দেখবেন প্রতিদিনই বাড়ে, তবে বাড়ে কমে এটা চলবে, এটা প্রক্রিয়াধীন। কিন্তু এটা কিভাবে করা যায়, এটা মানে ইমপ্রেশনটা কিভাবে হবে, এটা খুবই কম গিগ অনেক। খুলছেন কতদিন? এই হচ্ছে আপনার এই 15 ফেব্রুয়ারি। গিগ খুললে আপনি 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে থাকেন, আর সবচেয়ে বড় বিষয় 100% এসইও ফ্রেন্ডলি যদি হয় 100%, তাহলে আপনার গিগ আস্তে আমি আস্তে করে 100% র্যাঙ্কিং হয়। এসইও ফ্রেন্ডলি করছি, আমি এসইও ফ্রেন্ডলি 100% করছি, কিন্তু তারপরও অনেক হচ্ছে দেখাচ্ছি একটা এই ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন, ভাই এই ফেসবুক অ্যাডস জায়গায় ক্যাম্পেইন। এসইও ফ্রেন্ডলি দিয়েছেন কথার কথা, আপনার সার্চ কিওয়ার্ড সার্চ কিওয়ার্ডের সাথে মেসিং আছে, তিনটা কিওয়ার্ডের সাথে মেসিং আছে ফ্রেন্ডলি এসইও, এবং ডেসক্রিপশনের সাথে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখন ফেসবুক এখন দেখতে হবে অ্যাডভার্টাইজিং, যে এই ফেসবুক। যে প্রত্যেকটা ই দিয়েছেন, সার্চ কিওয়ার্ড দিয়েছেন, এই কিওয়ার্ডগুলোর এই মুহূর্তে কতটা করে কম্পিটিটর আছে প্রত্যেকটা কিওয়ার্ডে, ওই কম্পিটিটরের কাছ থেকে আপনার কম্পিটিটর কোন জায়গায় এসে পৌঁছায়, এটাও তো একটা ব্যাপার আছে। দেখবেন প্রত্যেকটা কিওয়ার্ডে মিনিমাম অনেকগুলা করে গিগ আছে। এখন এই কম্পিটিটরের সাথে জি, যুদ্ধ জি। করে আপনার গিগটা র্যাঙ্কিং আসতে হলে তো সময় দিতে হবে। তারপরেও যদি আপনার এই কিওয়ার্ডগুলোকে আপনার মনের মতো করে তৈরি করতে পারতেন, ফাইবারের মনের মতো করে, তাহলে আলাদা কথা। তবে অপেক্ষা করতে হবে, যারা আমরা একেবারে বিগিনার তাদেরকে আমি বলবো আগেই একেবারে অ্যাডভান্স পর্যন্ত না গিয়ে আগে অপেক্ষা করেন। ও আচ্ছা, এই জন্য আমি বলছিলাম যে আসলে এখানে আমি আবার দিছিলাম এখানে, তারপরও দেখালাম যে এখানে আমি ফ্রেন্ডলি এসইও করছি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আছে, ফেসবুক অ্যাডস সব জায়গায় এসইও ফ্রেন্ডলি করছি, তারপরে ইমপ্রেশনটা কম। বুঝতে পারছি। আর একটা ব্যাপার হচ্ছে, এইখানে যেদিন আমি গিগটা পাবলিশ করি এটা, সেই দিন একবার অনেকগুলো হয়েছিল, তারপরে থেকে শুধু এখন কমতেছে গুগলে। উনি তৈরি করছেন, এরপরে আপনি নিজে বারবার ক্লিক করছেন এবং অন্য কাউকে হয়তো বা দেখাইছেন গিগটা, অন্য কাউকে লিঙ্কও দিয়েছেন। 12টায় ডাইরেক্ট হচ্ছে ইয়া করছি, গিগটা পাবলিশ করছি, তারপর
অটো রিফ্রেশ দিয়ে ঘুমাইছি, তারপর সকালে দেখি যে অনেকগুলো পাবলিশ হয়েছে, এরপর থেকে শুধু কমতেছে। এই ক্ষেত্রে গিগের তাহলে আপনার কম্পিটিটর যে কিওয়ার্ড গুলো আছে কিওয়ার্ডে কম্পিটিটর গুলো অনেক বেশি।